আচ্ছা, এখানে নাকি মুসলমানেরা আপনাদেরকে অনেক মারে, অনেক অত্যাচার করে, আপনাদেরকে নাকি ধর্ম পালন করতে দেয় না। না, আমরা এই মন্দিরে কোনোদিন আমরা দেখি নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা হিন্দু হিসাবে বাংলাদেশে কতটুকু নিরাপদ আছেন? আমরা সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ নিরাপদ আছেন? হুম। এটা কি সত্য বলতেছেন সত্য। নাকি ক্যামেরা দেখে মিথ্যা বলতেছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা 14 গ্রামের একটি হিন্দু কমিউনিটি এলাকায়। আমার আশেপাশে যে গড়গুলি দেখছেন, এখানে মেজরিটি হচ্ছে আপনার হিন্দুরা বসবাস করেন। আজকে আমরা এই হিন্দু ভাইদের সাথে কথা বলবো, তাদের জীবনযাপন কেমন, কতটুকু নিরাপদে আছেন সেই বিষয়ে জানার চেষ্টা করব। আর আমার সাথে আছেন 14 গ্রামের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ছোট ভাই রাকিব। রাকিব, আসসালামু আলাইকুম। জি জি জি, আপনার নাম এবং পরিচয় বলুন। আমার নাম হলো রাকিব পাটোয়ারি, আমার বাসা হলো চান্দিশকরা 14 গ্রাম। জি। আমি বড় ভাইয়ের সাথে আসছি। আসলে আমাদের 14 গ্রামের ভিতরে বাংলাদেশে হিন্দু ভাইরা কতটুকু নিরাপদ ওইটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। তো বড় ভাইয়ের সাথে আসছি, এখন দেখি ওনারা কি বল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমাদের করার কারণ হচ্ছে, বাংলাদেশ ছাড়া একটা আশেপাশের আমাদের যারা নেইবার কান্ট্রি আছে, মানে খুব কাছাকাছি বসবাস করে এমন একটা দেশ, তারা বাংলাদেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে আমরা নাকি হিন্দুদের উপরে, তারপরে বিভিন্ন খ্রিস্টান সংখ্যালঘু যারা, তাদের উপর খুব অত্যাচার করি। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা একদম আনকাট ভিডিও করব। আপনারা দেখছেন এখানে আমাদের একজন দিদিমা আছেন। ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলি। আপনার কি নাম? কি নাম আপনার? আদাব। মধুরানী দাস। মধুরানী দাস। মধু না মঞ্জুরানী। মঞ্জুর আলী দাস। আচ্ছা আচ্ছা। এই 14 গ্রামে আপনি কত বছর এই এলাকায়? আরে রাজ্যে তো 25-30 ঘনা ঘন 25-30 হয়ে গেছে। আচ্ছা, এই 25-30 বছর যে আপনি এলাকায় বসবাস করছেন, আপনার কি কোনোদিন সমস্যা হয়েছে? কোনো মুসলমান ভাই এরা কি আপনার উপর কোনো অত্যাচার বা কোনো কিছু করেছে? না না হ্যাঁ? না কোনো সমস্যা আছে? না না আপনারা এখানে নিরাপদে আছেন? নিরাপদে আছে। আপনারা যে বিভিন্ন ধর্মীয় উৎসব, এগুলো কি ঠিকভাবে পালন করতে পারেন? সব আমরা ভালো করতেছি। আমরা কালীবাড়িতে মন্দির। আচ্ছা আচ্ছা। কেউ বাধা দেয় না না, তো না। আপনাদেরকে? সঠিক বলতেছেন? হ্যাঁ, সঠিক নামটা কে বাধা দেয় না। আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা যাক। এটা কেমন রকম ফোন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দাদার সাথে কথা বলবো, যিনি গোসল করছেন। দাদা, আদাব আদাব, নমস্কার, কেমন আছেন? আপনার সাথে একটু কথা বলি, কেমন? কি বলেন? আপনার নাম কি? শঙ্কর চন্দ্র দাস। আচ্ছা আচ্ছা, আপনার নাম হচ্ছে শঙ্কর চন্দ্র দাস। আচ্ছা, এই এলাকাতে আপনি কত বছর? আজ ধরুন 70-80, 70-80 বছর। 70-72 চলতে আছে। আচ্ছা, এখানে নাকি মুসলমানেরা আপনাদেরকে অনেক মারে, অনেক অত্যাচার করে, আপনাদেরকে নাকি ধর্ম পালন করতে দেয় না। না, আমরা এই মন্দিরে কোনোদিন আমরা দেখি নাই। আচ্ছা। অন্য হয়, ঠিক আছে, অন্য যার খবর আসলে হয়, আমরা এটা দেখি নাই ভাই, কইলে আপনি। এখানে তো কেউ আপনাদের সাথে ইয়ে করে? না, ফুলান কবে আইলে গাছ দিয়ে না আইলে জি। ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এমনি কোনো মুসলমান না, কোনো না, 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 আমরা এটা দেখি নাই ভাইয়া। ধন্যবাদ। আসলে জামিলে হয়, ওইলে গাছ দিয়ে না আইলে না, জি। বা ডরা গাছ দিয়ে শিবির টিবির ব্যাগ আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে অসংখ্য। মামুনি, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ওরা নেবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আনকাট ভিডিওতে দেখাচ্ছি, এখানে মায়েরা গোসল করছে। যাক, এখানে না, এই হচ্ছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির দেখা যাচ্ছে। দেখছেন রাকিব ভাই, কি বুঝলেন? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের বাংলাদেশে এটা নিয়ে কোনো কমপ্লেইন নেই, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো সমস্যা হচ্ছে না, যেটা আমরা দেখতে পারতেছি বা কথা বলার পরে বুঝলাম আর কি। আমরা ভিডিওটা কিন্তু একটু কাটছিট করব না, যেভাবে রেকর্ড হচ্ছে এভাবে কিন্তু আমরা দিব। জি, আমরা জি। আরো কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো, আসুন। এখানে আরেকটা মন্দির আছে বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, বাংলাদেশ কতটুকু নিরাপদ কান্ট্রি। আপনি দেখুন, মন্দিরে হিন্দুরা পূজা করবে, মসজিদে মুসলমান নামাজ পড়বে, একই পুকুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গোসল করবে, সবাই থাকবে। এই দেখুন, এটি হলো শ্রী শ্রী কালী মন্দির। একটু জুম করে দেখাবেন। শ্রী শ্রী কালী মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওমকান্ত সেনগুপ্ত, 14 গ্রাম, কুমিল্লা। তো এখানে যদিও কোনো দায়িত্বশীল আমি দেখতে পাচ্ছি না। দেখুন কত সুন্দর পরিবেশ নিয়ে এই জায়গাটায় আছেন। আর এখানে ছোট্ট একটা কমিউনিটি হিন্দু ভাইদের। চলুন আমরা এখন ওই এলাকাগুলোতে যাব, ওইখানেও কয়েকটা ভাইয়ের সাথে কথা বলবো। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে আরেকটা ভিতরে চলে এসেছি, যেখানে আমাদের হিন্দু ভাইয়েরা বসবাস করছেন। দাদা, আদাব, আদাব। কেমন আছেন? রাখছি ভালো। আমরা একটা মিডিয়া থেকে এসেছি, অনলাইন মিডিয়া। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা হিন্দু হিসাবে বাংলাদেশে কতটুকু নিরাপদ আছেন? আমরা সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ নিরাপদ আছেন? হুম। এটা কি সত্য বলতেছেন সত্য। নাকি ক্যামেরা দেখে মিথ্যা বলতেছেন? না, আচ্ছা, সম্পূর্ণ নিরাপদ আছে। এই যে
আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে নিয়ে একটা অপপ্রচার চালায়, হিন্দুদের উপর অত্যাচার করা হয়, হিন্দুদেরকে মারধর করা হয়। আপনাদের সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে এখানে? না, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আপনারা এই নিজেদেরকে অন্যান্য নাগরিক বাংলাদেশের না যেভাবে পরিচয় দেয়, যেভাবে চলে, হাট বাজার করে, জমি নেয়, বাজার করে, আপনারা তো এভাবে বুক ফুলাই চলতে পারেন, হ্যাঁ আমরা এইভাবে কোনো সমস্যা তো হয় না। কোনো সমস্যা এবং আমাদের সরকার যিনি বর্তমান তারেক রহমান তিনিও বলেছেন আপনারা নিজেদেরকে সংখ্যালঘু পরিচয় দিবেন না। 10 জনের যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কোনো অভিযোগ আছে? না কোনো অভিযোগ নেই, আপনি বলেন না একটু শুনতে। খুশি মানে বলছি। আপনার নাম কি? মরণচন্দ্র শীল। আচ্ছা, আপনি কি করেন পেশায়? সেলুন। সেলুনে। আচ্ছা আচ্ছা। সব মিলে ভালো আছেন, কোনো অভিযোগ নাই? না, তো দেখেছেন বন্ধুরা, নিজে আমার ভালো হইলে সব ভালো। হ্যাঁ হ্যাঁ, দুই একটা ঘটনা এদিক সেদিক ঘটতে পারে, এটা হতেই পারে। মুসলমান হন না, ভাই ভাই হইতেছে না। জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি আদাব। আমরা একজন বোনের সাথে কথা বলবো, যিনি ভালো আছেন। আপনি এদিকে চলে আসেন। ওনাকে দেখানোর দরকার নেই, এইভাবে জাস্ট বয়সটা দিল। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা মন্দির আছে, একটু দেখান তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীর ভাইদের এটা উপাসনালয়, মানে ইবাদত করেন আপনারা। আচ্ছা, আপনার কোনো অভিযোগ আছে? না না, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা যাক, আমি কি বলবো, ওনারা এমনি ভালো আছেন কিনা? হ্যাঁ আছি ভালো। জি জি, ওইটাই ওইটাই। তাহলে উনি এখন একটু ইবাদতে আছেন, যার কারণে। আর এখানে আমাদের মায়েরা আছেন, আমরা ভিতরে গেলাম না। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা একসাথে বসবাস করছি। দয়া করে আমার দেশকে নিয়ে কেউ অপপ্রচার চালাবেন না। বাংলাদেশে কোনো হিন্দু ভাইদের উপর, বৌদ্ধ ভাইদের উপর অত্যাচার হচ্ছে এমন কোনো স্পেসিফিক যদি জায়গা থাকে আমার এখানে কমেন্ট করুন, মেনশন করুন, আমি সেখানে যাব। কিন্তু বাংলাদেশকে বিশ্বের বুকে আপনারা কোনোভাবে খারাপ বিষয় উপস্থাপন করবেন না। আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একই পুকুরে গোসল করছে, একই বাজারে বাজার করছে, এমন নিরাপদ আর পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। তো ধন্যবাদ বন্ধুরা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আসছি, আবার দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।